কোরআনুল কারীমের মধ্যে আছে বহু নাফরমান কিয়ামতের দিন নিজের আমলনামা দেখে তালবাহানা করবে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। এই যে কোন সূরা? কিয়ামা, এই সূরা। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ নিজ চোখে সরাসরি নিজের আমলনামা দেখবে। আর নাফরমান তখন ওয়ালাউ আলকা মাআযীরা, বিভিন্ন ওজর, আপত্তি, নয় ছয়, টালবাহানা, ছল ছাতুরি আল্লাহর সামনে বলতে চেষ্টা করবে। আমলনামা হাতে নিয়ে বলবে, আল্লাহ নামাজ পড়ছি না, ঠিক আছে আমিও কই পড়ছি না, কিন্তু যেভাবে লেখা থুইছে এরকম তো মনে হয় না। কোনো 5টা পৃষ্ঠা উল্টাইলাম, শুক্রবারে যে 2 রাকাত পড়ছি এটাও দি নাই, কি তাহলে হাইলো তে বেটা কি লিখলো, বুঝেন না? সিটারে মানে আল্লাহর সামনে টালবাহানা। আল্লাহ বলবে, ফেরেশতা কও কি হইছে, কও বেটা এবার জুমার 2 রাকাত কই? ফেরেশতা বলবে, আল্লাহ পড়ছিল কিন্তু ওযু আছিল না। ইমাম সাহেব যে সময় ওয়াজ করে এবারে এরপরে একামত দিছে, খাড়াই নিছে, কি রোজু কত ওযু আইয়ে যায়। অথবা ফেরেশতা বলবে, আল্লাহ ফরজ গোসল কেমনে করে এবারে তো জানেই না। কথা বলেন না? গোসলই তো কি হয় না, তো কি নামাজ? শুক্রবার কি আর বৃহস্পতিবার কি? যে বেটা গোসল ফরজ জানে না, এবারে শুক্রবার কি আর বৃহস্পতিবার কি? কত পরিমাণ দুর্ভাগা মুসলমানের সন্তান জানে না। স্কুল কলেজ পড়ুয়া কত লক্ষ ছেলেরা জানে। কে শিখাবে তাদেরকে? কোত্থেকে শিখবে? যে জানে আলহামদুলিল্লাহ, হয়তো মক্তবে শিখছে, কোন আলেমের কাছে শিখছে, মসজিদের ইমামের কাছে শিখছে, কোনো না কোনো হুজুরের কাছেই কি করছে, শিখছে। তো ওয়ালাউ আলকা মাআযীরা। এরপরে বলবে নাফরমান, আল্লাহ আচ্ছা যাক, মিশা কথা যে আমি কইছি ঠিক আছে, কিন্তু তাই বলি কি এইভাবে? আরে কি কম, কি 2-4টা বালা কথাও কইছি না, কিন্তু কোনো পৃষ্ঠাতে দেখি না। বা মানে এইভাবে বাটফার ওইখানেও বাটফারি, সিটার ওইখানেও সিটা। রব্বুল আলামিন বলবে, নাফরমান তুই আসলে বাটফার, তুই মুখ বন্ধ কর, তুই আর একটা কথা বলবি না, বেঈমান চুপ কর তুই, আমি দেখাচ্ছি। এই তখন আল্লাহ বলবে, জমিন তুই কথা বল, বল তুই বল, তুই থাম, তুই আর তালবাহানা করবি না বেঈমান। জমিন বলো, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন এবার কথা বলবে। রব্বুল আলামিন এবার বলবেন, অঙ্গ প্রত্যঙ্গ দেহের এবার তোমরা কথা বলো। এবার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে। কয়টা হলো? 2টা। আল্লাহ বলবে, ডান কাদের বাম কাদের ফেরেশতা তোমরা বলো, তারা বল। কয়টা হলো? আমলনামা একটা, এটা একটা না, লিখিত কপি। 3টা হলো মৌখিক স্বীকৃতি, আর একটা হলো কি, লিখিত কপি। আল্লাহ বলল, বেঈমান দেখলি তো, জমিনও বলল, অঙ্গ প্রত্যঙ্গ বলল, 2 ফেরেশতাও বলল তোর আমলনামায় লিখিত। এবার 5ম নম্বরে শোন, আমি রব্বে করিম, আমি তো সচক্ষে দেখছিলাম, আমি বলছি শোন। ইউনাব্বাউল ইনসান ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলে, বান্দা তোর প্রত্যেকটা গুনার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট ছিলাম। কাছের জন্য আগ্রহী করে, আর গুনাহ হলে কি করে? তিরস্কার করে। আহা কেন মিথ্যা বলল, এই যে মনের একটা, আরে লোকটাকে কেন গালি দিলাম, লোকটাকে একটা থাপ্পড় দিলাম, না ঠিক হলো না, লোকটার ভাড়াটা কম দিলাম, মিথ্যা বললাম, হলো না, কামটা তো ভালো করলাম না, আহা জামাতটা ছুটে গেল, করলামটা কি? এই যে কদ্দুর বিবেকের নড়াচড়া, হৃদয়ের দংশন, এটারে বলে নফসে লাওয়ামা। সরাসরি তাফসীরের মধ্যে আছে
নফসে লাওয়ামাকে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে নফসে মুমিনা, এটা মুমিনের নফস, এর থেকে নিচে মুমিনের নফস থাকে না, এর উপরে উঠবে নফসে মুতমাইন্না। এর উপরে কি? নফসে মুতমাইন্না, অর্থাৎ যেই অন্তরাত্মা 24 ঘন্টা নেক কাজের প্রতি উৎসাহী, গুনাহের কল্পনাও আসে না, সেটাকে কি বলে? নফসে মুতমাইন্না। এটা যখন হয়ে যায় আর শাজিম তখন নড়ে ওঠে, আল্লাহ বলে বান্দা আর লাগবে না, আও আও আয়াল।